অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘ 16 বছর পার করে আমরা যে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে বিতাড়িত করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে উন্মুক্ত জনসভায় আজ কর্মী সভায় রূপান্তরিত করতে পেরেছে সাতকানিয়া পৌরসভাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কারণেই আসলে অনেক কিছু বলার ছিল, মনের মধ্যে অনেক ব্যাকও ছিল, হয়তো বলতে পারবো না, তার মধ্যে দু একটা কথা বলছি। আমরা জানতাম সাতকানিয়ার পূর্ব প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত চরপাড়া, আশগরপাড়া, গোয়াজরপাড়া, এগুলি আমরা জানতাম বিএনপির গাঠি, বিএনপি পরিবার, এখান থেকেই বিএনপি জন্ম হয়েছিল, আমরা এটা জানতাম। আপনারা কি এখনো আছেন? বিএনপির সন্তান হিসেবে, শহীদ জিয়ার সন্তান হিসেবে কি আপনারা কি আছেন? তাহলে আমরা বিএনপি করি বলে যারা বিএনপি দাবি করতেছে তাদের কথায় কান না দিয়ে আগামীতে বিশেষ সুযোগ নিয়ে সামনের দিনটা আসতেছে। কেমন সুযোগ? আমরা 91 সালে নির্বাচিত করেছিলাম শাহজাহান চৌধুরীকে, সংসদে সরকার গঠন করেছিলেন বিএনপি সরকার। সাতকানিয়ার কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, উন্নয়ন হয়নি। 96-তে অলি সাহেবকে নির্বাচিত করেছিলাম, সরকার গঠন করেছিল আওয়ামী লীগ, সাতকানিয়ার পরিবর্তন হয়নি। এবং ঠিক একইভাবে যতবার সরকার গঠন করা হয়েছে সবসময় বিরোধী দল ছিল সাতকানিয়ার মধ্যে। কিন্তু আজ একটা মোক্ষম সময়, গুরুত্বপূর্ণ সময়, বাংলাদেশে নয় এশিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল বাংলাদেশে সরকার গঠন করার জন্য। তাই আগামী দিনে ডাঙর শীষ প্রতীক নিয়ে সাতকানিয়া লোহাগাড়া ইনশাল্লাহ নির্বাচিত হবে। তাই দানের শীষ প্রতীক নিয়ে যদি বিএনপি থেকে নির্বাচন করে, আমার ব্যক্তিগত দাবি, সাতকানিয়া উপজেলার দাবি, লোহাগাড়ার দাবি, সাতকানিয়া পৌরসভার দাবি, জামাল হোসেন ভাই ইনশাল্লাহ আগামীতে দানের শীষ নিয়ে প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সেই নির্বাচনের দিনে আপনাদেরকে, পরিবারদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে সাথে নিয়ে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে দানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। সে যেই হোক, বিএনপির প্রার্থী নিয়ে দানের শীষ প্রতীক নিয়ে যদি আসে তাকে আমরা ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত করব। আপনারা পারবেন তো? সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা, আজকে কর্মী সভা, এই কর্মী সভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারেক রহমানের সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে। যদি রাষ্ট্র সংস্কার করতে হয় তারেক রহমানের সেই উদ্ধৃতিগুলো বলতে হবে। আমরা দুইবারের প্রধানমন্ত্রীর পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চাই না, যেমন কি আমেরিকায় বিভিন্ন উন্নত দেশে হয়। তাই এবারে সবচেয়ে আমাদের বড় সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। ভাইয়েরা, সম্মানিত সুধীগণ, উপস্থিত আমার সম্মানিত কর্মীবৃন্দুরা, নেতৃবৃন্দুদের কাছে বিনীত আহ্বান জানাবো, এটাই সবচেয়ে বড় সুযোগ। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশ মতে আগামীকাল সকাল থেকে আমাদের সে 31 দফার জন্য প্রতি বাড়ি বাড়ি, প্রতি ওয়ার্ড, প্রতি গ্রাম, প্রতি মহল্লায় সে 31 দফা পৌঁছে দিতে হবে। আপনারা পারবেন তো? এবং আগামী দিনে যে দানের শীষ প্রতীক নিয়ে আসছে তাকে নির্বাচিত করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবাই হাত তুলে বলেন, পারবেন তো? ওয়াদা করবেন সবাই এই মুহূর্তে। এবং তারেক রহমান সাহেবের সেই 31 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা যেই হই না কেন, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলির প্রধান যিনি থাকবেন তার হাতে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড সে যেই হোক, সেই বাড়ির প্রধানের নামে একটি ফ্যামিলি কার্ড করা হবে। এবং সাথে সুস্থ, নিরপেক্ষ, সুন্দর
দেশ পরিচালনার সংস্কার কাজের জন্য। আসলে অনেক কথা বলার ছিল, বলতে চাচ্ছিও, সময়ের স্বল্পতার কারণে পারছি না এবং আমাদের একটা প্রোগ্রাম আছে। তাই শুধু বিনীতভাবে অনুরোধ জানাবো, আশা করে পাড়ার মাটিতে এসে আমার বুকটা পড়ে গেল। পরিপূর্ণ মাঠ নিয়ে, জনসাধারণ নিয়ে এখান থেকে একটাই আওয়াজ তুলতে হবে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত তিনি হচ্ছেন জামাল হোসেন ভাই, সাতকানিয়ার একমাত্র নেতা। তিনি দুর্দিনে পালিয়ে যায় নাই। 17 বছর সুবিধা নিতে গিয়ে লুকিয়েছিল, জামাল ভাই পালিয়ে যায় নাই, জেল কেটেছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে আপনাদের পাশে রাখার জন্য। সাতকানিয়ার মাঠে জামাল ভাইয়ের ঘাটে, সাতকানিয়ার মাঠে জামাল ভাইয়ের ঘাটে, জামাল ভাইয়ের ঘাটে। এই জামাল ভাই শুধু আপনাদের কারণে এখানে এসেছেন, আরো নেতা তো ছিল, তারা 17 বছর কোথায় ছিল? একটা মিছিল করেছিল, একটা মিটিং করেছিল, করেনি। জামাল ভাই এসে সাতকানিয়ার হাল ধরে সাতকানিয়াকে স্বয়ং সম্পূর্ণ বিএনপি পরিবার হিসেবে গঠন করেছে, করেননি? আপনারা বলেন, আমি মিথ্যা কথা বলতেছি নাকি সত্য বলতেছি? আপনারাই বলেন। আরো নেতা ছিল, আমি নাম বলতেছি না, বিএনপির অনেক নেতা ছিল, আশাগর পাড়ায় নেতা আছে। আমার সাতকানিয়ার নেতার অভাব নাই, কিন্তু নেতৃত্বের অভাব আছে। যেমন কি বলতে হচ্ছে, আমার সহযোদ্ধা মাইনুদ্দিন জাহেদ সুন্দর ভাষায় বলে গিয়েছেন, আমি অতটুকু বলতে জানি না ও বলতে পারিও না, আমার কথাগুলো একটু অন্যরকম আর কি। তাই আজ থেকে জামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়ায় যেমন গণজোয়ার উঠেছে, সেই গণজোয়ারকে ধরে রাখতে হবে আপনাদেরকে। তবে একটা সাবধান করে দিয়েছি, একটা কথা সাবধান করে দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো যেন আগাছা না ওঠে, কোনো যেন দালাল না পাওয়া না যায়, কোনো যেন সন্ত্রাসী পাওয়া না যায়, কোনো চাঁদাবাজ যেন পাওয়া না যায়, কোনো ইয়াবা ব্যবসায়ী যেন পাওয়া না যায়। জামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে কথাটা এসেছে সর্বপ্রথম, তা হচ্ছে সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল যেন সেইভাবে থাকে, কোনো বদনাম যেন না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দুর্দিনে এসেছিল, 1971 সালে 25শে আগস্ট শেখ মুজিব যখন পালিয়ে গিয়ে পাকিস্তানের কারাগারে বিরিয়ানি খাচ্ছিল, তখন সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, আই রিভোল্ট, আমি জিয়াউর রহমান বলতেছি কি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। 1978-75-এর পরে আবারও ঠিক একই অবস্থা, আওয়ামী লীগকে যখন অত্যাচার নিপীড়ন শেষ, সেই মুহূর্তে সিপাহী জনতার বিপ্লবের কারণে মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্য আবারও জিয়াউর রহমান এসেছিল। আজকেও 5ই আগস্টে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করছি, তাও ছাত্র দলের রক্তের বিনিময়ে, ছাত্র দলের রক্তের বিনিময়ে আবার 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছি আমরা। তাই বিএনপির যেন কোনো বদনাম না হয়, কোনো সন্ত্রাসী যেন বিএনপিতে স্থান না পায়, কোনো চাঁদাবাজ যেন বিএনপিতে স্থান না পায়, জামাল ভাইয়ের যেন দুর্নাম না হয়, তারেক জিয়ার যেন দুর্নাম না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর যারা বিএনপি কমিটি করতেছেন তাদেরকে একটা অনুরোধ করব, কোনো আওয়ামী লীগ দালাল যেন বিএনপির কমিটিতে স্থান না হয়। আর যদি হয় তাহলে ওই কমিটি আশা করি জামাল ভাই যেমন রাখবেন না, আমি জামাল ভাইয়ের সাথে একমত পোষণ করব এবং ওর সাথে ছিলাম থাকবো। ওই কমিটির বিরুদ্ধে ওই কমিটিকে বহিষ্কার করতে হয়, সাসপেন্ড করতে হয়, যেটা করতে হয় করব। খবরদার কোনো আওয়ামী লীগের চামচা দালাল যেন এখানে স্থান না পায়। আরেকটা শেষ কথা, একটা কথা বলে যাচ্ছি, ভাইরা, সম্মানিত উপস্থিতি বিন্দু ভাই, আপনারা তো অনেকদিন ব্যস্ত, টিকিট কিনেছেন, ব্যস্ত গিয়েছেন। আল্লাহর আইন সৎ লোকের শাসন তো অনেকবার দিয়েছি, এবার না হয় জামাল ভাইকে দিয়ে দেখি না, এবার আবার জামাল ভাইকে দিয়ে দেখি আগামীতে কি করতে পারে। জামাল ভাইয়ের মতো একজন লোক, সহজ সরল সাদা মনের অধিকারী, তাকে দিয়ে সুযোগ দিয়ে দেখি, এবং পরিষ্কার মনের অধিকারী, সেই কথাটা বুকে হাত দিয়ে বলতে পারি বিদায় আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। শেষ কথা বলে,
আপনাদেরকে এই শীত কনকনে শীতের মধ্যে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী আপসীর নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে ফিরে আসুক। সাতকানিয়া উপজেলা বিএনপি জিন্দাবাদ, আশাগরপাড়া বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।